দেখুন পৌষ মাস তো পড়ে গিয়েছে, এখন সবার বাড়িতেই পিঠে পুলির আয়োজন চলছে। আজ আমিও সেই জন্য তৈরি করতে নিয়েছি একটু পায়েস। দেখুন আমি কিভাবে তৈরি করি। পায়েসটা তৈরি করবার জন্য আমি কিছুটা সুজি নিয়েছি এখানে, আর এখানে চালের গুঁড়ো নিয়েছি, এখানে পাটালি গুড় নিয়েছি, এখানে একটু সুগন্ধ হওয়ার জন্য আমি তেজপাতাটা নিয়েছি, আর নারকেলটাকে আমি একটু বেটে নিয়েছি। গ্যাসটা অন করে দিয়ে কিছুটা জল দেব এটার মধ্যে। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি, নাড়িয়ে তারপরে আমি একটু নাড়াতে থাকি। সুজিটা একটু জলটার মধ্যে একটু সেদ্ধ হবে। সুজিটার সাথে সাথেই আমি চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আর একটু জল দেব। এবারে আমি এর মধ্যেই নারকেল বাটাটা দিয়ে দেব। এভাবে আমি মেশাতে থাকবো। এটা একটু শক্ত হওয়া পর্যন্ত আমাকে নাড়াতে হবে। এইভাবে আমি এটাকে মোটামুটি একটা ময়দা বা আটা মাখার যে আমাদের একটা ডো তৈরি হয়, সেই ডোর মতন আমি এটাকে তৈরি করে নেব নেড়ে চেড়ে। ছোট ছোট বলের মতন আকারে আমি তৈরি করব। আমি সেই জন্য এটার নাম দিয়েছি মতি পায়েস। মতির মতন ছোট ছোট তৈরি করব। আমি একটু মাখবো এটা ঠান্ডা করে। জলটা না শুকিয়ে ফেললে এটা ভালো করে আমি মতির আকারে গড়তে পারবো না। এটা আমার মোটামুটি ডো তৈরি হওয়ার মতন হয়ে গিয়েছে, তাই গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে সুজি, নারকেল বাটা আর চালের গুঁড়ো দিয়ে আমি ডোটা তৈরি করেছিলাম, সেটা দিয়ে ছোট ছোট বলের আকারে এইভাবে তৈরি করব। দেখুন এইভাবে আমি সম্পূর্ণ ডোটা থেকেই বলগুলো তৈরি করে গরম দুধে ফেলবো। তবে সম্পূর্ণটাই আমি তৈরি করব। এবারে আমি গরম দুধে ফেলছি, আপনারা দেখুন। এখন আমি এখানে কিছুটা দুধ গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে আমি কিছুটা ঘন করে এটাকে উষ্ণ করে নিয়েছি। দেখুন আমি এইভাবে এগুলোকে ভেতরে দিয়ে দিচ্ছি। এইভাবে ছোট বলের আকারে করেছি। এটা একটু সেদ্ধ হতে থাক দুধটার মধ্যে। দেখুন এই উষ্ণ অবস্থাতেই আমি এই গুড়টাকে ঢেলে দেব। ফুটন্ত দুধে গুড় দিলে তো দুধটা কেটে যেতে পারে, সেই জন্য উষ্ণ অবস্থাতেই আমি দিয়ে দিলাম গুড়টা। এভাবে আমার সব শুদ্ধ ফুটতে থাকবে। তৈরি হয়ে গিয়েছে মতি পায়েস। একটু নারকেল বাটাটাও একটু ছড়িয়ে টড়িয়ে উপরে দিয়ে দিয়েছি, ওতে খুব টেস্টি হয়। একটুখানি দিয়েছি সেটা যখন ফুটছিল। এইভাবে আমি তৈরি করে নিলাম আজকে মতি পায়েস। এইভাবে আপনারাও তৈরি করে খাবেন এই মতি পায়েস।
ভালো লাগবে খেতে। খেয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সেই অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতকালে নিজেকে সুস্থ রাখবেন। নমস্কার।